জানেন কি পুরীর জগন্নাথ ধামে দেবী একাদশীকে কেন উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে? এর পিছনে আছে মহাপ্রসাদের এক অবিশ্বাস্য মাহাত্ম্য। যেখানে একাদশীর দিন ভাত জাতীয় জিনিস খাওয়া বারণ থাকে, সেখানে কেন পুরীর জগন্নাথ মন্দিরে এই দিনে বেশি করে ভাত খাওয়া হয়? বলা হয়, একবার সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব পুরীর জগন্নাথ মন্দিরে এসেছিলেন জগন্নাথ দেবের মহাপ্রসাদের স্বাদ নিতে। কিন্তু ততক্ষণে মহাপ্রসাদ শেষ হয়ে গেছিল। বাইরে একটা জায়গায় অল্প একটু ভাত পড়েছিল, যেটা একটা কুকুর চেটে চেটে খাচ্ছিল। ব্রহ্মাদেব মহাপ্রসাদ খাওয়ার জন্য এতটাই উতালা হয়ে পড়েছিলেন যে ওই কুকুরের সঙ্গে বসেই পড়ে থাকা ভাতগুলো উনি খাওয়া শুরু করেন। কিন্তু সেদিন ছিল একাদশী তিথি, তাই ওই সময় দেবী একাদশী ওখানে প্রকট হয়ে ব্রহ্মাদেবকে অপমান করেছিলেন, এমনকি মহাপ্রসাদকে নিয়েও কিছু কটূক্তি কথা বলেছিলেন। এইসব দেখে স্বয়ং জগন্নাথ দেব ওখানে উপস্থিত হয়ে ব্রহ্মাদেবের ভক্তি দেখে ঘোষণা করেছিলেন যে এরপর থেকে আমার মহাপ্রসাদের উপর একাদশী বা অন্য কোনো ব্রত বা উপোসের নিয়ম লাগু হবে না। এরপরই নাকি জগন্নাথ দেব শ্রীমন্দিরের পেছনের দিকে দেবী একাদশীকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিলেন। তাই একাদশীর দিন পুরীর জগন্নাথ মন্দিরে মানুষ বেশি করে মহাপ্রসাদ খায়। এমনকি যে কোনো ব্রত বা উপোসের মধ্যেও মহাপ্রসাদ গ্রহণ করা যায়। যদি সত্যি ভগবান জগন্নাথের উপর বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ।